ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার বকেয়া নিয়ে বৈঠক করেছেন। মিনিট 15-র এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এসে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী একটা আশ্বাস দিয়েছেন যে কেন্দ্র এবং রাজ্য স্তরের শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে প্রশাসনিক বৈঠক করবেন এবং তারা এই বিষয়টি যে যে সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেটা আপনার কাছে জানতে চাইব প্রথমেই, যে আমরা প্রত্যেকটা প্রশাসনিক সিদ্ধান্তের একটা তার পাশাপাশি একটা একই সঙ্গে যেটা থাকে রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে সেই রাজনৈতিক সিদ্ধান্তটা এই প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? আমার মনে হয় যে প্রধানমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজনৈতিকভাবেও এটা বুঝতে পারছিলেন যে যে এই ইস্যুটা যদি এরকম একটা জায়গায় চলে যায় যে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এবং সেটা যেহেতু এই ডবল ইঞ্জিনের তত্ত্ব অনুযায়ী যদি এটা দেওয়া হচ্ছে না, তার কারণ বিজেপি শাসিত রাজ্য নয়, তাহলে সেটা কিন্তু উল্টে যে রাজ্য বিজেপি যে আক্রমণটা করছে, যে সেটার বিপরীতে একটা অন্য ধারণা যে পশ্চিমবঙ্গ বঞ্চিত। এবং সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে দিল্লি এসেছেন, একটা আন্দোলন আমরা দেখেছি, তখন গ্রেপ্তার করা হয়েছে, তারপরে রাজভবনে তারা গেছেন। সুতরাং ধারাবাহিকভাবে ইস্যুটা রয়েছে, এবং যারা টাকাটা পায়নি তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু একটা অভিযোগের তর্জনী, সেটা কিন্তু এই বিজেপির রাজনৈতিকভাবেও কিন্তু বিজেপির উপরে এসে পড়েছে। এখন মুখ্যমন্ত্রী নিজে যখন প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে দরজা খটখট করছেন যে আমার প্রাপ্য টাকা দাও, এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরও অধিকার। সুতরাং যেটা নবীন পট্টনায়কের ক্ষেত্রে হয় না, যেহেতু তিনি এনডিএতে না থেকেও প্রতি ইস্যুতে সমর্থন করেন, সেখানে উল্টে বিজেপি তার লড়াইটাকেই প্রায় একটা ক্যাপ্টেন অ্যাবেন্স করে রেখেছে, ঠান্ডা ঘরে রেখে দিয়েছে উড়িষ্যায়। পশ্চিমবঙ্গে তো উল্টো, পশ্চিমবঙ্গে সেখানে প্রতিদিন প্রতিনিয়ত একটা আক্রমণ চলছে, অন্যদিকে এনফোর্সমেন্ট সিবিআই এর প্রবল তৎপরতা। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজকে যেটা বললেন, সেই কথোপকথনটা যেটুকু জানতে পারলাম, সেটা কিন্তু খুব চিত্তাকর্ষক। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি কিন্তু একটা কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং একটা ফেডারেল স্ট্রাকচারটাকে কোন রকম ভাবে ব্যাহত হোক সেটা আমি চাই না। এটা সকলের সামনে তিনি বলেছেন। এটা তো 1 to 1 নয়, এমপিরা ছিল, এবং সেখানে তিনি বলেছেন যে এই মেকানিজমটা পলিটিক্সের জায়গায় থাক, এখন এই যে টাকাটা যেটা তো আপনারা পাচ্ছেন না, সেটা তো আপনারা কেন পাচ্ছেন না তার জন্যও কিছু পাল্টা যুক্তি নীতি আয়োগ বা বিভিন্ন মন্ত্রক থেকে দিয়েছে। এখন আমি চাই যে এইটা রিজলভ হোক, এবং যে প্রাপ্য টাকা থেকে যাতে পশ্চিমবঙ্গ বঞ্চিত না হয়। এবং তার জন্য সমাধান সূত্রটা কি না, আমি আমার পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, পিএমওর থেকে একজন সিনিয়র অফিসারকে ডেপুট করছি, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আপনি ঠিক করুন যে আপনি কোন অফিসারকে নিয়োগ করবেন, এবং এই দুজন অফিসার যত দ্রুত বৈঠকে বসতে পারেন ভালো, এবং জিনিসটা রিজলভ করা যাক, এবং করে যে প্রাপ্য টাকা যেটা আপনারা পাবেন, যতটুকু পাবেন, যা পাবেন, সেটা আবার অডিটের যে অভিযোগ রয়েছে সেগুলোরও নিষ্পত্তি হোক। কোথাও এটা আটকে থাকুক আমি চাইছি না। এটা একদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাফল্য, যে তারা এটা আদায় করতে পেরেছেন। একটা আন্দোলনে তো আশিসদা আছেন, আশিসদা খুব ভালো জানেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সময়ও যেটা হয়, যে একটা আন্দোলন কিন্তু একটা লক্ষ্যহীন ভাবে চলতে পারে না। কোনো একটা জায়গায় সেটা কিন্তু একটা আলটিমেটাম দিয়ে তার থেকে কিছু পাওয়া, সেটাও কিন্তু একটা আন্দোলনের সাফল্য। এখন এটা টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং। এর পরে যদি আবার অফিসার লেভেলে আলোচনা শুরু হলো, এবং তারপর দেখা গেল যে রাজনৈতিক ভাবে সেটাকে গড়িমসি করা বা না, তখন আবার নতুন করে আন্দোলনের পথ হবে। এবং যদি না দেয়া হয় টাকাটা, তাহলে এখন তো ভোট আসছে, ভোটে বিপুল ভাবে যে বঞ্চনার ইস্যুটা আবার সামনে এসে যাবে। সুতরাং রাজ্য বঞ্চিত, একটা সময় আমরা সিপিএম এর রাজনীতি দেখেছি, সেখানে কিন্তু বঞ্চনা ওয়াজ এ মেজর পলিটিক্যাল ইস্যু। আজও কিন্তু পশ্চিমবঙ্গ এই বঞ্চনার একটা ইস্যুটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে
সবসময় কিন্তু ব্যবহার করার সুযোগ থেকে যায়। এখন সেটাই দেখার যে এটা কোন পথে যাবে, কোন দিকে যাবে, কর্মসূচিটাই বা সেই অনুযায়ী হবে আর কি। তার ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম, এই আর কি। জয়ন্তদা, আমি যদি আপনার সঙ্গে একটু কথা বলি আর কি। হ্যাঁ, বিশেষ করে জয়ন্তদা, আপনি এখন দিল্লিতে আমার মনে হয় জাতীয় রাজনীতিতে সেরা সাংবাদিক, অন্যতম সেরা সাংবাদিক। আপনি এরকম অনেক দেখেছেন যে নির্বাচনের আগে এরকম রাজ্যের দাবি দেওয়ার ইত্যাদি দাবি দেওয়া নিয়ে, এমনি নানান গোষ্ঠীর মানুষও দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে যায়, বিশেষ করে এই আন্দোলনটা যেহেতু অনেক দিন ধরে চলছে। আমার প্রশ্ন হচ্ছে দুটো। একটা হচ্ছে, যদি কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দেয় বা অন্তত আংশিক দেয়, সেক্ষেত্রে বিজেপি এতদিন ধরে যে অভিযোগ গড়ে তুলেছে যে এখানে দুর্নীতি হচ্ছে, সেই অভিযোগ প্রকৃতপক্ষে প্রত্যাহার করতে হয়। আবার উল্টো দিকে যদি তারা টাকা না দেয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করছে কেন্দ্র, এই প্রশ্নটা সামনে চলে আসে এবং ভোটের প্রচারে তৃণমূল নিশ্চয়ই সেটাকে কাজে লাগাবে। এখন আজকে যেটা ঠিক বেরোলো সেটা হচ্ছে, দুটো সরকারের দুজন অফিসারের মধ্যে বৈঠক হয়ে জট ছাড়াবার চেষ্টা করা হবে। আপনার কি মনে হয় না যে মোদি সাহেব আরেকটু দিতে পারতেন? না, দিতে নিশ্চয়ই পারতেন, কিন্তু সেখানে বিজেপির রাজনৈতিক কৌশল আছে। এখানে একটা সলিউশন যেটা মানে মোদির অফিস থেকে আমি যেটা জানতে পেরেছি, ওরা যেটা করছেন সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন একবার, যে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে এবং যদি কোথাও কোনো রকম ভাবে ফল্ট লাইন যেটাকে বলে থাকে, অন্য রাজ্যেও থাকে, এবং তা সত্ত্বেও তাদেরকে বন্ধ করে দেওয়া হয়নি টাকা দেওয়াটা, এবং সেই পার্টিকুলার কেসগুলোকে আইডেন্টিফাই করে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হোক তাদের বিরুদ্ধে। দরকার হলে পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতিতে আমরাও ব্যবস্থা নেব, কিন্তু তাই বলে কোনো রাজ্যে টাকা বন্ধ করে দেওয়া হয়নি, সেটা আপনারা করেছেন। এখন নরেন্দ্র মোদী, যেটা আশিস আপনি বলছেন, এক্স্যাক্টলি নরেন্দ্র মোদী আজকে বলতে পারতেন যে আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি যে যেটা হয়েছে সেটা রেট্রোস্পেক্টে বিচার হোক, কিন্তু এক্ষুনি যে প্রাপ্য টাকা যেটা ভবিষ্যতের জন্য যেহেতু গরিব মানুষের স্বার্থ জড়িয়ে, সেগুলো দিয়ে দেওয়া হোক। এখন এটা মধ্যে একটা ডিলে ট্যাকটিক্সও আছে, অর্থাৎ একটু ফেজ ম্যানারে ধীরে ধীরে একটু আমলাতান্ত্রিক পথে জিনিসটাকে করা, অর্থাৎ একেবারেই সঙ্গে সঙ্গে সবটা দিয়ে দিলে মানে আন্দোলনটা মানে অনেক সময় হয় কি, মানে অনেকে বলে না, যেটা প্রণব বাবু বলতেন যে কংগ্রেসের সীতারাম কেত্রী বলেছিলেন ট্রেজারার হিসেবে, যে কোনো পার্টির রাজ্য ইউনিট যদি 1 লাখ টাকা চায় তাহলে তাকে 10,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রথমেই যদি, মানে এটা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে হয়, যে প্রথমেই যদি তুমি সবটা দিয়ে দাও তাহলে আরো বেশি করে, যেরকম ভাবে অনেক সময় সংসদে দেখি যে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করলে এই ভয় থাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার সঙ্গে সঙ্গে দিলেই তারপর সেটা নিয়ে আবার বিরোধীরা গোলমাল পাকিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করতে শুরু করে যে উই আর নট স্যাটিসফাইড উইথ আওয়ার মিনিস্টার স্টেটমেন্ট। এটা অতীতে রাজীব গান্ধীকে খুব ফেস করতে হয়েছিল, উনি ওইসব বুঝতেন না। এখন সেই কারণে প্রধানমন্ত্রী কোনো বিবৃতিই দিচ্ছে না, তার পেছনে এটা কারণ যে ওটা প্রধানমন্ত্রী অব্দি আসবে, স্বরাষ্ট্রমন্ত্রীতে সীমিত থাকবে না। এখন এটা ওই একই রকম ভাবে একটা ডিলে ট্যাকটিক্সের একটা রাজনীতি কিন্তু ভীষণভাবে আছে, এবং যেটা অঙ্কুর বললো আমি সম্পূর্ণ একমত, যে এটা শুধু অর্থনীতি নয়, এটার সাথে পশ্চিমবঙ্গ বিজেপি একটা রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে আছে। অঙ্কুর, অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। আমরা সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ধন্যবাদ আশিস দা আপনাকেও। আমরা নিয়ে নেব আবারও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।